রমজানের পুরস্কারটা আল্লাহ বান্দার হাতে নিজে দেয়। মানে এই যে রমজান মাসের রোজাগুলো রাখছেন, এই রোজার পুরস্কার আল্লাহ নিজে বান্দার হাতে দিবে। কিভাবে? বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ বান্দার হয়ে যাবে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে মাহফুজ রানা। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই যে কষ্ট করে আপনারা রোজা রাখছেন, এই রোজার মাসের পুরস্কারটা কি জানেন? এই রোজার মাসের পুরস্কারটা হচ্ছে আল্লাহ বান্দাও রয়ে যায় এবং বান্দা আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলে হাসরের ময়দানে আমি আমার বান্দাকে রমজানের পুরস্কার নিজের হাতে দিব, জান্নাত। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, দুনিয়ার কোনো ব্যক্তির গোলামি যদি আপনি করেন, 500 টাকা দিবে, 200 টাকা দিবে, 5000 টাকা দিবে, 2 দিন ভালো থাকবেন, একদিন ভালো থাকবেন, ভালো খাবেন, শেষ। 2-1 ঘন্টা ভালো থাকবেন, খাবেন, শেষ। আর মাত্র 30 দিন রোজা রেখে পানাহার করে দিনের বেলা খাবার থেকে বিরত থেকে আপনি রোজা রাখলেন, আল্লাহকে খুশি করলেন। মানুষ আপনার দাঁত থেকে দুর্গন্ধ শুনেছে যে আপনার দাঁতে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা যে সারাদিন না খেয়ে রোজা রেখেছে তার দাঁতে যে দুর্গন্ধ হয়েছে সেটা দুর্গন্ধ না, সেটা মেশকে আম্বরের গন্ধ। চিন্তা করছেন, সুগন্ধ। তা আল্লাহ আপনাকে ভালোবেসে হাসরের ময়দানে কয়েকশো হাজার হাজার কোটি মানুষের সামনে আল্লাহ নিজের হাতে বান্দাকে জান্নাতের পুরস্কারটা দিবে, রমজানের পুরস্কারটা দিবে। এই পুরস্কার রাখার জন্য দিনের বেলা খাবার থেকে বিরত থেকে আমরা বেশি বেশি রোজা রাখবো। সবগুলো রোজা রাখার চেষ্টা করব যাতে মিস না হয়। নারীদের ক্ষেত্রে ভিন্নতা থাকে, কিছু রোজা ছুটে যায়, সেটা আল্লাহ তাদেরকে মাফ করে। আমরা পুরুষরা চেষ্টা করব 30টা রোজা সম্পূর্ণ রাখতে। রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করব, রোজা রাখবো, বেশি কথা বলা থেকে বিরত থাকব, বেশি আড্ডা থেকে বিরত থাকব, নেশা থেকে বিরত থাকব, জুলুম থেকে বিরত থাকব, অন্যায় থেকে বিরত থাকব, কারো হক নষ্ট করা থেকে বিরত থাকব, ইমানের পথে চলব, দাড়ি রাখবো, ইসলামের পথে চলব, ইমান আমলনামা একদম ক্লিয়ার রাখবো। রমজান মাসে রোজার রাখা অবস্থায় যদি মসজিদে সেজদারত অবস্থা আপনি মারা যান, চিন্তা করেন তো, আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। বা রোজা রাখা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার মতো ভাগ্যবান কে হতে পারে? তাই রোজার মাস পেয়ে যে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, যে নিজের বাবা মার গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার চেয়ে হতভাগ আর কেউ নাই। রমজান মাসে আল্লাহর হাত থেকে আমরা পুরস্কার নিব, রোজাগুলো সম্পূর্ণভাবে রাখবো, দিনের বেলা খাওয়া থেকে বিরত থাকব। 11 মাস আল্লাহ আমাদেরকে দিয়েছে, একটা মাস আমরা আল্লাহকে দিব, আল্লাহকে রাজি করব, খুশি করব, নাজাত পাওয়ার ব্যবস্থা করব। এই মাসটা হচ্ছে রহমত, বরকত, মাগফিরাতের মাস। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত আসবে, বরকত আসবে, নাজাত আসবে। আল্লাহর হাত থেকে আমরা আমাদের ফয়সালা নিয়ে নিব, আমাদের পুরস্কার গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক দান করুক, সঠিক বুঝ দান করুক, আমিন। সবাইকে ক্ষমা করুক, সবার রোজা সিয়াম সাধনা কবুল করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কোনো আলেম না, মুফতি, মুহাদ্দিস না, আমি আপনাদের মতো একজন মানুষ। আমি জাস্ট মোটিভেট করছি আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।